আমরা আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা দেখুন এই আমন ধানের পরিচর্যা, খাবার পরিবেশন করা নওগাঁ জেলার অন্তর্গত মহাদেবপুর থানা চান্দাস ইউনিয়নের। আপনারা দেখুন জমিতে খাবার দেওয়া হচ্ছে। বিঘাহারি জমিতে কতটুকু খাবার দিচ্ছেন? আমরা দিচ্ছি 1.5 মণ দিচ্ছেন। বিঘাহারি 1.5 মণ খাবার দিচ্ছে। এর মধ্যে কি কি আছে একটু জানালে ভালো হয়। ওটা ডিএপি আছে, পটাশ আছে, ইউরিয়া আছে, সিন্ডিকেট কোম্পানির ভিটামিন আছে। আচ্ছা, আবার বলেন। ডিএপি আছে 8 মণ, পটাশ আছে 8 মণ, ইউরিয়া আছে 8 মণ, আর ওই তোমার ওই সিন্ডিকেট কোম্পানি অনেকগুলা ওই মাকড় আর থোপানা সবল করার এলা ভিটামিন মিশাল করা আছে। যাই হোক, আপনারা দেখলেন জমিতে খাবার দিচ্ছে। বিঘাহারি 1.5 মণ খাবার দিচ্ছে, ইউরিয়া, ডিএপি আর পটাশিয়াম ভিটামিন, আর এর সঙ্গে ভিটামিন আছে, মাকড়ের বিষ আছে। এই যে সিনজেন্টা কোম্পানির বিষ, আপনারা দেখুন এই বিষগুলি ইউজ করতেছে, মাকড়ের বিষ এবং ভিটামিন। আপনারা দেখুন জমিতে ইউজ করতেছেন। কৃষক মোহাম্মদ আব্দুল মজিদ, গোবিনাথপুর বাড়ি। আব্দুল মজিদ, গোবিনাথপুর বাড়ি। উনি জমিতে খাবার দিচ্ছেন। কতদিন পরে জমিতে খাবার দিচ্ছেন? আমি লাগানোর পরে 20 দিন পরে খাবার দিলাম। তাহলে 20 দিন পর খাবার দেওয়া হয়। খাবার দেওয়া 20 থেকে 25 দিনের মধ্যে আমাদের এই মাঠে খাবার দেওয়া হয়। 20 দিন, 23 দিন, 25 দিন, যে যেরকম সময় পায়, সুযোগ পায়, আগাছা পরিষ্কার করে দেওয়ার পরে এই খাবারগুলি দেওয়া হয়। ঠিক আছে, আপনারা দেখুন। চলেন তাহলে আমরা দেখি কিভাবে খাবার পরিবেশন করে, আমরা একটু দেখি। চলেন, সকলে আমাদের সঙ্গেই থাকুন। এর পূর্বে আমরা একটু দেখে নেই জমি পরিষ্কার হচ্ছে কিভাবে। এই যে কৃষক, আপনার নামটা একটু বললে ভালো হয়। ভাই একটু দাঁড়ান, একটু দেখি আপনাকে। এই যে মোহাম্মদ সাদেক আলী, চান্দাস ইউনিয়ন বাড়ি, গোবিনাথপুর মৌজা। উনি এখন জমিতে, এই যে জমিতে ঘাস তুলতেছেন, পরিষ্কার করতেছেন কত সুন্দর করে। আপনারা দেখুন আসলে জমিতে পরিচর্যা কিভাবে করতে হয় আপনারা দেখে নিন। সুন্দর করে ঘাস পরিষ্কার করতেছে। এই আগাছাগুলি তুলে দিলে জমিতে ফসল ভালো হবে। আপনারা দেখতে থাকুন, দেখুন কিভাবে পরিষ্কার করতেছে। আসলে একটা কৃষক দিন রাত পরিশ্রম করে মাঠে ফসল ফলায়। আল্লাহ তাআলার রহমতে, অশেষ দয়া ও মেহেরবানিতে আল্লাহ তাআলা এই ধান গাছ থেকে, চারা থেকে ধান তৈরি করে দেন। আল্লাহ তাআলার বিশাল বড় নিয়ামত। কৃষকেরা শুধু উপলক্ষ হিসাবে মাঠে জমি চাষাবাদ করার পরে দেখেন কিভাবে আগাছাগুলি পরিষ্কার করতেছে। আপনারা দেখতে থাকুন। মাঠের চতুর্দিকে ওই যে ওখানে একজন আগাছা পরিষ্কার করতেছে, ওখানে একজন খাবার দিচ্ছে, এখানে একজন তুলতেছে, আগাছা পরিষ্কার করতেছে, ওখানে একজন, ওর পাশে আরো একজন আছে। এই যে দেখুন, আসলে আমাদের এই নওগাঁ জেলার অন্তর্গত মহাদেবপুর থানা এমন একটি জেলা, এই নওগাঁ জেলার মধ্যে সবচাইতে বেশি ধান উৎপাদন হয় এবং আম উৎপাদন হয়। বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী থানাই হচ্ছে আম আর ধানের মাঠ হচ্ছে নওগাঁ জেলা। এই নওগাঁ জেলায় সবচাইতে বেশি ফসল উৎপাদন হয়। আলহামদুলিল্লাহ, আমাদের এই নওগাঁ জেলা সোনালী আঁশে ভরপুর হয়ে যায়। যখন মাঠ ভরা সোনালী ধান দেখা যায় তখন দেখতে অনেক সুন্দর লাগে। এখনো এই আমন ধানের মাঠ এত সুন্দর লাগতেছে যা বলে বোঝানো যাবে না। আপনারা ডিসপ্লেতে দেখে নিন মাঠ কত সুন্দর লাগতেছে। আর এত সুন্দর ধান লাগানো আছে, সারিবদ্ধভাবে ধান লাগানো আছে। 1 বিঘাদের উপরে জমিতে চারা বপন করা হয়। আর আমাদের এই মাঠেই অধিকাংশ ফসল ফলাদি। এটা কি ধান লাগাইছেন আপনি একটু জানালে ভালো হয়। এটা পাঁচের ধান, স্বর্ণা পাঁচ। কত সুন্দর দেখেন, ধান এত সুন্দর হয়েছে।
মাঠে পানি কম আছে, এরপরেও আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে ধানগুলি দেখেন। আর গাছের গোড়াগুলি এত মোটা হয়েছে যা বলে বোঝানো যাবে না। একবারে দেখুন আপনারা, কমপক্ষে 20 থেকে 25টা আপনার গাছের গোড়ালি হবে। দেখুন একটু আমি আপনাদেরকে দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। আপনারা দেখলেন আমাদের মাঠে এই চারাগুলি 20 থেকে 30টা, দেখতে মনে হচ্ছে দূর থেকে ছোট ছোট গোছা, কিন্তু আসলে 20 থেকে 30টা ধান গাছের চারা তৈরি হয়েছে এক একটি গোছে। এত ফসল আল্লাহ তাআলা দান করছেন, অত্যাধিক ফসল দান করছেন। তো চলুন কিভাবে জমিতে খাবার দেওয়া হয় আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। এই যে খাবার দিচ্ছেন, কিভাবে খাবার দেয় আপনারা দেখতে থাকুন। খাবার ছিটায় ছিটায় দিচ্ছেন। এই যে দেখুন জমিতে খাবার পড়ে যাচ্ছে, এই যে কত সুন্দর। এই যে খাবারগুলি আপনারা দেখুন, দেখা যাচ্ছে যে সাদা সাদা। একটি কৃষক মাঠে ফসল ফলানোর জন্য দিন রাত ভর কষ্ট করে ওনারা পরিশ্রম করে মাঠে ফসল ফলানোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করে আর বলে, এই জন্য আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দান করুন। এজন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যে রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। আল্লাহ তাআলা আসমান থেকে যতক্ষণ না পর্যন্ত জারি না করে রিজিক, ততক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা জমিন থেকে কখনো ফসল আমাদেরকে উগলিয়ে দিবেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকেই জমিন থেকে খাবার তৈরি করে দেন, আসমান থেকে ফরমান জারি করার পরে। তো চলুন আপনাদেরকে আমি দেখাই আমাদের পুরা মাঠটা, কত বড় মাঠ। এই মাঠে ফসল আর ফসল, ধান আর ধান। এই আমন ধানের মাঠ, এত সুন্দর মাঠ, খুব সুন্দর। আপনারা দেখুন, এই ডিসপ্লেটি দেখে আপনারা উপভোগ করুন। সবুজ মাঠে ভরপুর। কৃষকেরা দেখুন জমিতে খাবার দেওয়ার জন্য, দেখুন এই যে আরো একজন খাবার নিয়ে আসতেছেন। সকলেই মাঠে খাবার দেওয়ার জন্য, ধানে খাবার দেওয়ার জন্য এখন পরিবেশন করতেছে। যারা আমাদের এই চ্যানেলের অল ফার্ম টিভি চ্যানেলের ভিডিওগুলি দেখতেছেন, আমাদের সঙ্গেই থাকুন, আমাদের পাশেই থাকুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।